নমস্কার। আমি আমার মেয়ের জন্য একটা কবিতা লিখেছি, যেটা ওর আশীর্বাদ বর্ষিত হোক কবিতাটার নাম। কিন্তু কবিতাটা লিখেছি আমি নবোদয়ের উদ্দেশ্যে। আমার মেয়ে অনেক বছর নবোদয়ে ছিল, 7 বছর, যেটা সেই সময়টা কিভাবে নবোদয় পের করেছে, পেরিয়ে এসেছে, কিভাবে তাদের যত্ন, ভালোবাসা, স্নেহ মমতায় সে বেড়ে উঠেছে। আজকে একাদশ বছরে আমি তাকে দিয়ে এসেছিলাম। আজ 18 বছর পূর্ণ হলো। 18 বছর পূর্ণ হওয়ার পর আমি নিজে ওকে নিয়ে আসলাম। খুবই দুঃখিত ছিলাম, খুবই মনোকষ্ট ছিল যে এত সুন্দর একটা পরিবেশ ছেড়ে নিয়ে এসেছি, কিন্তু নিয়ে তো আসতে হবে, কারণ উচ্চশিক্ষার জন্য ওকে তো অন্যত্র পাঠাতেই হবে, এটাই তো নিয়ম। এই উদ্দেশ্যে একটা কবিতা লিখেছিলাম, নবোদয় কিভাবে ছেলে মেয়েদেরকে মানুষ করে, কিভাবে একচ্ছত্রে একই মালায় ওদেরকে গেঁথে রাখে, কিভাবে ভালোবাসা, স্নেহ মমতা, ওরা একে অন্যের প্রতি সহানুভূতিতে বেড়ে উঠেছে, সেটাই লিখেছি। কবিতাটার নাম আশীর্বাদ বর্ষিত হোক। তোমার পুষ্টিগুণে সংস্কৃতি শিক্ষায় মন্দির মসজিদ গির্জায় প্রস্ফুটিত, আহ্লাদে যাপিত প্রাণ, একই রক্ত রঞ্জিত প্রবাহিত শিরায় শিরায়, একই স্পন্দনে ধমনীর হৃদয়ে বিনায়। নেই ভেদাভেদ, কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, মানুষের তরে ফুটি ছোট্ট রজনীগন্ধা, সে আজ তোমারই দান। একান্নবর্তী পরিবার, গোলাপ টগর গন্ধরাজ জুঁই ভেলি, যার সৌন্দর্য সুবাসী শোভিত আলোকিত মণ্ডপে মণ্ডপে পূজার বেদিতে, সে মেলেছে পাপড়ি তোমার জল সিঞ্চনে, ভারাক্রান্ত অশ্রুস্নাত নত মস্তকে করি নমন। শিক্ষাগুরু যত হৃদয়ে উজাড় করা ভালোবাসে তোমাদের তরে, যত আছে ভাই গেইটে প্রহরারত, তীব্র উষ্ণায়নে আহারের তরে রয়েছ ব্রতী। আশীর্বাদ বর্ষিত হোক নব বসন্তী আমার রজনীগন্ধার তরে, সার্থক হোক অর্পিত হোক জীবনে তার বেদীপদ তলে। এই কবিতাটা লিখেছিলাম যখন, তখন তো বাংলায় লিখেছিলাম, কিন্তু নবোদয়ের স্যার ম্যাডামরা ওরা তো আর বাংলা বুঝবে না, তাই আর আমারই একজন সহশিক্ষিকা, সহশিক্ষক সুনীল সিং, ওনাকে দিয়ে হিন্দিতে ট্রান্সলেট করেছিলাম। ট্রান্সলেটটাও একটু পড়ে নিচ্ছি, হয়তো হিন্দিটা ঠিক ততটুকু সুন্দরভাবে পড়তে নাও পারি, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে ধরে নেবেন। आशीर्वाद बरसता रहे तुम्हारे पोषण में, संस्कृति की शिक्षा में, मंदिर मस्जिद गिरजा घरों में प्रस्फुटित आनंद में व्यापित जीवन, एक ही रक्त प्रवाहित नस नस में, एक स्पंदन धमनियों में, हृदय की बीना में। नहीं कोई भेदाभेद, कौन हिंदू कौन मुस्लिम कौन ईसाई, मनुष्य के लिए खिलता है छोटा सा रजनीगंधा, वो आज तुम्हारी ही देन है। एक संयुक्त परिवार, गुलाब टगर गंधराज चुई भेला, जिसकी सुंदरता और सुगंध से शोभित है आलोकित है मंडपे में पूजा के भेदियों में, उसने अपने पंखुड़ियां फैलाई है तुम्हारे जल सिंचन से। भारी मन अश्रु से भीगे नतमस्तक होकर नमन करता हूँ सभी शिक्षकों को, हृदय से निकला स्नेह उन सभी के लिए जो द्वार पर प्रहरी बने खड़े हैं, जो तीव्र गर्मी में भोजन के लिए संकल्पित है। आशीर्वाद बरसता रहे नव बसंत में, मेरी रजनीगंधा के लिए सार्थक हो अर्पित हो उसका जीवन देवी के चरणों में। नमस्कार।